আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা অসংখ্যবার আমি আলোচনা করেছি। আজকে এখানে বলতে আসার মানে হচ্ছে কিছু মানুষ যেন অন্তত এটা আবার দেখেন, আবার বুঝতে পারেন। এই কাউন্সিলিং প্রতিনিয়ত দেখা যায়, আমি আমার হসপিটালে বলছি, চেম্বারে বলছি, তারপরেও পেশেন্টরা শুনছেন না, অথবা বুঝতে পারছেন না, অথবা আমার ব্যর্থতা আমি তাদেরকে বুঝাতে পারছি না। আমি ধরেন আগের দিন পেশেন্ট আসলো, পেশেন্টকে বলে দিলাম যে স্ক্যাবিসের ওষুধটি এভাবে লাগাতে হবে। সে 15 দিন পরে আসছে, এসে বলছে কি ওষুধ দিয়েছেন, ভালো হয়নি। আচ্ছা ঠিক আছে, ওষুধ কিভাবে লাগিয়েছেন? আপনি যেভাবে বলেছেন, যেভাবে লেখা আছে। কিভাবে আপনি যখন লাগাবেন, তার মানে হচ্ছে কিভাবে লাগিয়েছেন সেটা আপনি জানেন, ওটা বলেন। ওটা সে জানে না। আচ্ছা যাই হোক, এখন আমি আজকে আবার বলছি, আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা অন্তত একটু শেয়ার বেশি করার জন্য, যাতে কিছু মানুষ হলেও উপকৃত হয়। কারণ বাংলাদেশে হচ্ছে স্ক্যাবিস রোগের প্রাদুর্ভাব এখন এত বেড়ে গিয়েছে। ট্রিটমেন্ট কিন্তু সবাই নিচ্ছে, কিন্তু যে নিয়মগুলো মানার কথা, অথবা ওষুধটা যেভাবে লাগানোর কথা, যে পরিমাণে লাগানোর কথা, সেভাবে সে কিন্তু লাগাচ্ছে না। পেশেন্টকে আমি অনেকভাবে কাউন্সিলিং করার চেষ্টা করেছি। হ্যাঁ, একদম যে শুনছেন না তা না, দেখা যায় 90% পেশেন্ট, আমি যদি 100% পেশেন্ট ধরি, এর মধ্যে অন্তত শুধু 10 to 20% পেশেন্ট আমার কথাগুলো একদম নিয়ম মতো শুনছেন, আমার কথা অথবা অন্য যে ডক্টরের কাছে যাচ্ছেন তাদের কথা। এবং তারা কিন্তু ওই 10 to 20% পেশেন্ট কিন্তু ভালো হয়ে যাচ্ছেন, কিন্তু বাকিরা যারা আছেন ওনারা ভালো হচ্ছেন না। ওনারা 7 দিন পর পর, 15 দিন পর পর ডক্টর চেঞ্জ করছেন, এবং তাদের থেকে কিন্তু অন্য রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এবার আসি হচ্ছে কাউন্সিলিং এর ব্যাপারে। যখন আপনি দেখবেন যে আপনার শরীরে ছোট ছোট প্যাপুলের মতো কিছু হয়েছে, অনেক সময় এগুলো ক্রাস্টেড হয়ে যায়, অথবা হচ্ছে ওখানে পুঁজ হয়ে যাচ্ছে, এবং আপনার যে জায়গাগুলোতে, যেমন হাতের ফাঁকে, তারপর নাভিতে, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ব্রেস্টে, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে পেনিসে, স্কোটামে, এবং এই জিনিসগুলো হয়েছে, এবং সেটা বাসার সবার হয়েছে, অথবা দেখা যায় একজনের হয়েছে, সেটা আস্তে আস্তে করে ছড়াবে। এই ধরনের যদি কোনো রোগ থাকে, তাইলে আপনারা অবশ্যই সময় নষ্ট না করে যে কোনো একটা হসপিটালে যান, চেম্বারে হলে চেম্বারে আসুন, এবং একজন ডার্মাটোলজিস্টের কাছে যান। উনি যখন আপনাকে যেভাবে স্ক্যাবিসের ওষুধটা লাগাতে বলবে, আপনার ডায়াগনোসিস যদি স্ক্যাবিস হয়, তাহলে কিছু কথা আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। বেশিরভাগ পেশেন্টের একটা কথা হচ্ছে, শুধু আমার বাচ্চার আছে, আমরা কেন লাগাবো? অনেক পেশেন্ট আমাকে এটা নিয়ে বিভিন্নভাবে বুলিংও করেছেন, অনেক সময় বিশেষ করে পেরিফেরি চেম্বারগুলোতে অনেক বাজে কথা বলেছেন। ওনাদের অনেকেই হচ্ছে হোস্টেলে থাকেন, ওনারা ওখানে কেন লাগাবেন, এগুলো নিয়ে অসংখ্য পেশেন্টের আমি বাজে ফিডব্যাক পেয়েছি। কিন্তু আসলে এই জিনিসটা ডক্টর যখন আমাকে বলছেন, এখানে কিন্তু ডক্টরের কোনো স্বার্থ নেই যে আপনাকে একটা ওষুধ আপনার বাসায় সবাইকে লাগাতে বলা, অথবা আপনার লোকালয়ে সবাইকে লাগাতে বলা। কিন্তু আপনাকে যখন কথাটা ডক্টর বলছেন, উনি অবশ্যই জেনে শুনে বলছেন। এখন থেকে যাদের যাদের স্ক্যাবিস আছে, যারা ডায়াগনোজ, তাদেরকে ডক্টর যে ওষুধটা দেয়, দয়া করে আপনারা প্রতিটা ওষুধ আপনাদের ফ্যামিলি মেম্বার যতজন, তাদের সবার জন্য একটা করে কিনবেন। ধরেন আপনি রুগী, আপনার বাসায় 5 জন, তাহলে আপনারা 5 জনেই 5টা ওষুধ কিনবেন, এবং রাতের বেলা যে আপনারা সেই ওষুধটা শরীরে লাগাবেন। গলা থেকে শুরু করবেন এবং পা পর্যন্ত। নর্মালি বড়দের ক্ষেত্রে আমরা ওষুধটা গলা থেকে পা পর্যন্ত লাগাতে বলি, বিভিন্ন ভাঁজ জায়গাগুলোতে। এবং বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা ডোজটা মেনটেন করে দিই, বেশিরভাগ সময় বাচ্চার ওজন দেখে অথবা বাচ্চার বয়স অনুযায়ী আমরা বলে দেই, এবং একজন ডক্টর আপনাকে যেটুকু লাগাতে বলছে আপনারা ততটুকুই লাগাবেন। বেশিরভাগ রোগীর কথা হচ্ছে, এত বড় কেন লাগাবো, একটা দিয়ে তো আমার অনেকদিন চলছে, এই কথাগুলো বলা যাবে না। আপনাকে যেটুকু বলা হচ্ছে, আপনি সেই ঠিক অতটুকুই লাগাতে হবে আপনাকে, নাহলে কিন্তু আপনার রোগটা বারবার বারবার করে বাড়বে। পরবর্তীতে এটা কিন্তু কিডনিতে এফেক্ট ফেলে, যেটা আমি অনেক পেশেন্ট পেয়েছি যাদের এই জিনিসগুলো হচ্ছে। আপনারা পুরো ওষুধটা শরীরে লাগাবেন রাতের বেলা, লাগানোর পর 8 থেকে 10 ঘন্টা ওই ওষুধ আপনার শরীরে থাকবে। এর পরের দিন সকালবেলা আপনারা গোসল করবেন। গোসল করার পর প্রতিটা কাপড় চোপড় আপনারা গরম জলে সিদ্ধ করে ধুবেন। জুতা মোজা যেগুলো আছে, এগুলো সব হচ্ছে
অনেকক্ষণ গরম পানিতে অথবা ঠান্ডা পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখেন, ভালো করে ধুয়ে ফেলবেন। তারপর কাপড় চোপড় ধোয়ার পরে কাপড় চোপড় ধুচ্ছেন, যে বিছানায় ঘুমাচ্ছেন, যে টাওয়াল গামছা ইউজ করছেন, মানে আপনার শরীরের সংস্পর্শে আছে এরকম যতগুলা জিনিস আপনার বাসায় আছে প্রতিটা জিনিস ভালো করে ক্লিন করতে হবে। তারপর এই জিনিসগুলো আপনারা রোদে শুকাবেন এবং রোদে শুকানোর পর অবশ্যই আয়রন করার চেষ্টা করবেন। এইভাবে আজকে যেদিন পেশেন্ট আসছেন ডক্টরের কাছে সেদিন রাতে দিবেন এবং এরপরে 7 দিন পরে যে আপনাকে আবার দিতে হবে। আমি এমন কিছু পেশেন্ট পেয়েছি যাদের কথা হচ্ছে এই লোশনটা না লাগানো ছাড়া রুগীকে ভালো করে দিতে হবে। আসলে এই ওষুধটা লাগানো ছাড়া আর কোনো উপায় নেই। অনেক পেশেন্ট এসে বলেন যে এটা তো লাগিয়েছেন ঠিক আছে, কিন্তু যে নিয়মটাতে লাগানো দরকার, যেমন আমি ভাতও খাচ্ছি, বিরিয়ানিও খাচ্ছি অথবা পানি খাচ্ছি, সব খাওয়া তো এক না। আমার যখন ভাত খাওয়া দরকার ওই সময় যদি আমি পানি খেয়ে বলে যে আমি খাবার খেয়েছি, তাইলে তো হবে না। সেজন্য আপনাদের যে ডক্টরকেই দেখান উনি যেভাবে ওষুধটা দেয় দয়া করে স্কেবিসের ওষুধটা ঠিক ওইভাবেই মেনে চলেন, তাইলে দেখবেন যে আপনারা 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু ভালো হয়ে যাচ্ছেন। হ্যাঁ, রিকারেন্স হচ্ছে অনেকে, তাও এটা সংস্পর্শে আসার জন্য হচ্ছে। আপনাদের আশেপাশের বাসায়, আপনাদের বাসায় যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাদের জন্য কিন্তু আপনাকে এই ওষুধটা নিতে হবে, নাহলে পরবর্তীতে এটা কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে করোনার মতো ছড়িয়ে গেছে, কাউকে আমরা ভালো করতে পারছি না, একজনকে ভালো করছি তার বাসায় আরেকজন হচ্ছে। এবং এটা মনে রাখবেন, এটা বাসার সবাইকে লাগাতে হবে, কারো ওই চুলকানি থাকার দরকার নাই। এখন আমি যদি আপনার বাসায় যাই, আপনি অসুস্থ, আমি ধরেন আপনার বাসায় গেলাম, ওই ওষুধটা আমাকেও কিন্তু ব্যবহার করতে হবে, কারণ এটা সংস্পর্শের মাধ্যমে হয়। অনেক সময় পেশেন্টদের সাথে আমাদের হাতে টাচ লাগে, তখন কিন্তু দেখা যায় আমাদের কিন্তু চুলকানি শুরু হয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন যে কোনোভাবে সংস্পর্শ এড়ানো তো সম্ভব না, যাতে ওষুধটা আপনারা ঠিক মতো লাগাতে পারেন এবং নিয়ম অনুযায়ী এবং প্রপার ডোজে লাগাতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।